স্নিগ্ধ সকালে ঘুম থেকে উঠে কিংবা পরন্ত বিকেলে ক্লান্ত শরীরে কাজের ফাঁকে এক কাপ গরম কফিতে চুমুক দেয়া রোজকার অভ্যাস। কিন্তু ভাবুন তো, যদি কেউ এই ফুটন্ত কফি মুখে না ঢেলে পাইপ দিয়ে নিজের মলাদারে ঢুকিয়ে দেয়, তাহলে ব্যাপারটা কেমন হবে ভাবুন তো। ভাবছেন পাগল হয়ে গেছে নাকি? না দর্শক, পাগল তো অবশ্যই হয়নি, কিন্তু আজকে এমন একটা তথ্য দিব যে তথ্যটা আপনাদের মাথা ঘুরে যেতে পারে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কফি এনেমা। অনেকে হয়তো বুঝতে পারছেন, এই কফি এনেমা আজকাল স্বাস্থ্য খাতের একটা ভাইরাল টপিক হিসেবে বিবেচিত হচ্ছে। ইন্টারনেট অথবা হেলথের কিছু ইনফ্লুয়েন্সাররা এটিকে বলছে লিভার ডিটক্সের জাদুকরী উপায়। অথচ সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে চিকিৎসা বিজ্ঞান এবং সায়েন্স এটিকে সেফ একটি মেডিকেল সুইসাইড বা আত্মহত্যা ছাড়া আর কিছুই চিন্তা করছে না। আজকে আমরা আবিষ্কার করব কফি এনেমার সকল কঙ্কালতন্ত্র। আশা করছি অবশ্যই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। পুরোটা ভিডিও জুড়ে সাথে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। চলুন একটু জেনে নেই যে কফি এনামাটা আসলে কি। কফি এনামাটা হলো একটা সিস্টেম, মানে একটা চিকিৎসা পদ্ধতি বলা হয়, যেটা একটা ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে কফি, যে কফিটা আমরা খাই, তরল কফি, এই তরল কফি, গরম কফি, এটাকে একটা বিশেষ পাইপের মাধ্যমে পাইপ পথে এটাকে প্রবেশ করানো হয় এবং কিছু সময় রেখে দেওয়া হয় এবং এটাকে তারা বলছে ডিটক্সিফিকেশন করা হয়। এই যে সিস্টেমটা, এইভাবে কফি দেওয়াটা, এইটাই হলো কফি এনেমা। এবার আসুন এই কফি এনামার উৎপত্তি বা কার মাধ্যমে এই কফি এনামাটার এই ধারণাটা আবিষ্কার হলো সেই সম্পর্কে জেনে। ম্যাক্স গার্সন নামের একজন জার্মান আমেরিকান চিকিৎসক এই অদ্ভুত দাবির আবিষ্কারক। তিনি দাবি করেছিলেন ক্যান্সার সহ সব বড় রোগের কারণ শরীরে জমে থাকা টক্সিন বা বিষ। গার্সনের যুক্তি ছিল কফি মলদার দিয়ে ঢোকালে তা সরাসরি লিভারে যায় এবং পিত্তনালী খুলে লিভারের সব বিষ ধুয়ে ফেলে। এই মনগড়া তত্ত্বের নাম দেওয়া হয় গার্সন থেরাপি। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য একটা ম্যানুয়াল আছে, সেটার নাম হলো মার্ক ম্যানুয়াল। এই মার্ক ম্যানুয়ালটা হলো বিশ্বের অন্যতম প্রাচীন ও ব্যাপকভাবে ব্যবহৃত একটি নির্ভরযোগ্য চিকিৎসা তথ্য নির্দেশিকা বা মেডিকেল রেফারেন্স হ্যান্ডবুক। 1899 সাল থেকে এটি প্রথম প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্র এবং কানাডার বাইরে এটিকে এমএসডি ম্যানুয়াল নামেও অনেকে চিনে থাকেন। এটি রোগ, লক্ষণ, চিকিৎসা এবং ঔষধ সম্পর্কিত বিস্তারিত তথ্য দেয়া থাকে এটাতে। এই মার্ক ম্যানুয়ালে 1972 সাল পর্যন্ত এই কফি এনামাটা নিবন্ধিত ছিল। এটাকে 1972 সালে সেই গাইডবুক থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়। চলুন আমরা জেনে নিই আসলে বিজ্ঞান কি বলে। আসলে কি আমাদের শরীর ডিটক্সের জন্য কফি খোঁজে? লিভার, কিডনি কোন অলস অঙ্গ নয়। আমাদের শরীরকে ডিটক্স করার জন্য সৃষ্টিকর্তা ইতিমধ্যেই লিভার এবং কিডনি দিয়ে রেখেছেন, যা 24 ঘন্টা বিনামূল্যে শরীর পরিষ্কার করছে। মলদারে কফি ডাললে লিভার পরিষ্কার হয় না। কফি খেলে পাকস্থলীর অ্যাসিড ও এনজাইম তা হজম করে, কিন্তু মলাদারে বা কোলনে কোনো অ্যাসিড প্রতিরোধী দেয়াল থাকে না। আমাদের পাকস্থলীতে অ্যাসিড প্রতিরোধী একটা লেয়ার থাকে, যেটা অ্যাসিড থেকে আমাদের পাকস্থলীকে আপনার রক্ষা করে। কিন্তু এই যে আমাদের যে কোলন, মানে আমাদের যে ইন্টেস্টাইন, মলাদার, হ্যাঁ, এইটাতে কিন্তু কোনো প্রতিরোধী দেয়াল থাকে না। সরাসরি কোলনে কফি ডালে তা মানে মলাশয়ের ভেতরে যে নরম চামড়া ও কোষগুলো এটাকে গলিয়ে দেয় বা পুড়িয়ে ফেলে। এবার আসুন জেনে নিব যে কফি এনেমার কয়েকটি মারাত্মক আপনার ক্ষতিকর দিক। অভ্যন্তরীণ অগ্নিদগ্ধ মানে ইন্টারনাল বার্ন, যদি আমরা বলি যে কফি সামান্য গরম হলেও তা কোলনের অত্যন্ত সংবেদনশীল ভেতরের টিস্যুগুলোকে পুড়িয়ে দেয়। ফলস্বরূপ কোলনে তীব্র ঘা বা আলসার তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। কফি এনামার যে পাইপ, এটা ঢোকাতে গিয়ে আপনার তরলের চাপে মলাশয় ফেটে যেতে পারে, মানে পারফোরেশন হতে পারে। মল তখন পেটের ভেতরে রক্তে ছড়িয়ে পড়ে, যার একমাত্র চিকিৎসা জরুরি অপারেশন। মানে আপনার কোলনটা, যে কফি এনামার যে পাইপ আপনার ঢোকাতে হয়, এই কারণে কোলনটা ফেটে যেতে পারে। কি ভয়াবহ চিন্তা করেন। হৃদযন্ত্র বন্ধ হয়ে আপনার মৃত্যুও ঘটতে পারে। কফি এনামার কারণে শরীর থেকে সোডিয়াম, পটাশিয়াম ও জরুরি মিনারেল বের হয়ে যায়।
পটাশিয়ামের তীব্র ঘাটতিতে মানুষের হার্ট অ্যাটাক হয় এবং অল্টারনেটিভ মেডিসিন সেন্টারে কফি এনেমা নিতে গিয়ে মানে এই কফি এনেমা করাতে গিয়ে বেশ কয়েকজন মানুষের অন দা স্পট মৃত্যুর রেকর্ড আছে। জি, আপনি ঠিকই শুনছেন, অন দা স্পট মৃত্যুর রেকর্ড। কফি এনেমার কারণে আপনার সেপসিস হতে পারে, মানে রক্তের বিষক্রিয়া। বাথরুমের নোংরা এনেমা কিট বা কফির জীবাণু সরাসরি রক্তে চলে গেলে পুরো শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়ে, যাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় সেপসিস। আরেকটা জিনিস হতে পারে, সেটা হলো যে আপনার বারবার কৃত্রিম উপায়ে মলদারে পাইপ ঢুকে আপনার এই কোলনকে উদ্দীপিত করার কারণে কোলন কিন্তু অলস হয়ে যায়। মানে এই কফি এনামার প্রতি আপনার যে পায়খানা হওয়ার যে অভ্যাসটা, এটা সে কফি এনামার উপর অভ্যস্ত হয়ে যায়। তখন কি হয়, এক সময় আপনি কফি এনামা ইউজ না করলে আর আপনার মল ত্যাগ করতে পারছেন না, মানে আপনার পায়খানাই হচ্ছে না। সুতরাং এটাকে বলে একটা যে আপনার এডিক্টেড হয়ে যাওয়া। সুতরাং এটা কিন্তু একটা ভয়াবহ দিক। এখন এই কফি এনেমা নিয়ে ইনফ্লুয়েন্সাররা যেটা বলছেন, কিছু ডাক্তার কিছু ইনফ্লুয়েন্সাররা যেটা বলছেন, আসলে এটা কতটা সত্য, চলুন আমরা কিছু গবেষণা বা কোনো সংস্থা থেকে কিভাবে এটাকে দেখা হয় সেই বিষয়ে একটু জানি। আমেরিকার ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এনসিআই থেকে শুরু করে বিশ্বের শীর্ষস্থানীয় গ্যাস্ট্রোএন্টোলজিস্টরা বারবার সতর্ক করেছেন যে কফি এনেমা কোনো ক্যান্সার ভালো করে না, কোনো মেদ কমায় না, শরীর ডিটক্সও করে না। তাহলে সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সাররা কেন এটা প্রচার করে? প্রশ্ন আসতেই পারে। কারণ হলো ভিউ। আর এনেমা কি বিক্রি করে ব্যবসা করা। কফি খাওয়ার জিনিস মলদারে পুশ করার জিনিস নয়। প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে যারা এই ছদ্ম বিজ্ঞান বা অপচিকিৎসা ছড়াচ্ছে, তাদের পাতা ফাঁদে পা দেবেন না। শরীর সুস্থ রাখতে ভালো খাবার খান, প্রচুর পানি পান করুন, আর লিভারকে তার নিজের কাজ করতে দিন। অযথা কথা শুনে নিজের জীবনকে বিপন্ন করবেন না, কারণ জীবনটা হলো আপনার। এই যে কফি নেওয়া, এটার উপর চিকিৎসা বিজ্ঞানের কোনো ভিত্তি নেই, কোনো প্রমাণ নেই। চিকিৎসা বিজ্ঞান থেকে এটাকে বাদ করে দেওয়া হয়েছে এবং এটাকে ব্যান করে দেওয়া হয়েছে সেই 1972 সালে। কিছু বৈজ্ঞানিক গবেষণা এবং আপনার পাবলিকেশন জার্নাল রেফারেন্স থেকে আমরা যদি দেখি যে 2020 সালে চিকিৎসা বিজ্ঞানীদের একটি দল এ পর্যন্ত হওয়া কফি এনেমার সব কেস স্টাডি নিয়ে একটি বিস্তারিত পর্যালোচনা প্রকাশ করে। গবেষণায় দেখা গেছে কফি এনেমা যে শরীরের ডিটক্স বা কোনো রোগ নিরাময় করে তার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। গবেষণায় দেখা গেছে কফি এনেমা যে শরীর ডিটক্স করে, মানে ইনফ্লুয়েন্সাররা যে ডিটক্সের কথা বলে বা কোনো রোগ নিরাময় করে, তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এই রিসার্চাররা মানে এই বিজ্ঞানীরা খুঁজে পান নাই। উল্টো এটি কোলনে মারাত্মক প্রদাহ তৈরি করে। 2008 সালের একটি মেডিকেল কেস স্টাডিতে দেখা গেছে কফি এনামা ব্যবহারের ফলে একজন রোগীর কোলনে তীব্র রাসায়নিক ও তাপীয় ইনজুরি হয়, যাকে চিকিৎসা বিজ্ঞানে অ্যাকিউট কোলাইটিস বলা হয়। কফি এনামা করতে গিয়ে মানুষ মারা গেছে এমন 3টি বড় কেস স্টাডি চিকিৎসা বিজ্ঞানের জার্নালে নথিভুক্ত করা আছে। প্রথম এবং দ্বিতীয় মৃত্যু ঘটে ইলেকট্রোলাইট ধ্বংস হয়ে যাওয়ার কারণে। কফি এনেমা দেওয়ার ফলে শরীর থেকে সোডিয়াম ও পটাশিয়াম সম্পূর্ণ রূপে ধুয়ে যায়। তীব্র পটাশিয়ামের অভাবে হার্ট অ্যাটাক হয়ে 2 জন রোগী মারা যায়। তৃতীয় মৃত্যু হয় রক্তে বিষক্রিয়া বা সেপসিস হওয়ার কারণে। একজন স্তন ক্যান্সারের রোগী বিকল্প চিকিৎসা হিসেবে কফি এনেমা নিতে গিয়ে ব্যাকটেরিয়াল ইনফেকশনে আক্রান্ত হন এবং রক্তে বিষক্রিয়া হয়ে মারা যান। এবার আসুন জেনে নেই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাগুলো এই কফি এনেমা সম্পর্কে মানে ভুয়া ইনফ্লুয়েন্সারদেরকে কড়া জবাব দেওয়ার জন্য বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা প্রতিষ্ঠানগুলো কি অবস্থান তুলে ধরছে। ইউএস ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মানে এফডিএ, যারা সারা ওয়ার্ল্ডে ঔষধ মানে বিভিন্ন ধরনের ঔষধ এবং ঔষধ সামগ্রীকে আপনার অনুমোদন দিয়ে থাকেন। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের এফডিএ ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তারা এই কফি এনামাকে কোন ধরনের চিকিৎসার জন্য অনুমোদন দেয়নি। ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যারা সারা বিশ্বব্যাপী ঔষধ অনুমোদন দেয় এবং ঔষধ সামগ্রী অনুমোদন দেয়, তারা এই কফি এনামাকে চিকিৎসার জন্য অনুমোদন দেননি এবং এটিকে ঘরোয়া ব্যবহারের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ হিসেবে ঘোষণা করেছেন। এই বিষয়ে আমেরিকান ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এনসিআই বলেছেন যে ক্যান্সার রোগীরা প্রায় কফি এনামার ফাঁদে পড়েন। এনসিআই অফিসিয়ালি সতর্ক করেছে যে কফি এনামা ক্যান্সার সারাতে তো পারেই না, বরং এটি মানুষের শরীরের পুষ্টির মানে শরীর যে পুষ্টি আছে এর মারাত্মক ঘাটতি তৈরি করে। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় একটি হাসপাতাল হল ক্লিভল্যান্ড ক্লিনিক। এই হাসপাতালটি 2023 সালে কফি এনামার বিরুদ্ধে একটি বিশেষ সতর্কবার্তা জারি করে।
তাদের গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের মতে এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে মানুষের হজম ক্ষমতা স্থায়ীভাবে নষ্ট করে দেয়। চিন্তা করে দেখুন তো, আপনি পায়খানা বের করার জন্য বা আপনার কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য, শরীরকে ডিটক্সিফাই করার জন্য আপনি এই কফি এনামা করছেন, কিন্তু এই কফি এনামাই আপনার শরীরের উপকারী ব্যাকটেরিয়া গুলাকে মেরে ফেলছে এবং আপনার তা হজম শক্তি স্থায়ীভাবে নষ্ট করে দিচ্ছে। এখন আসি একটা গবেষণার কথায়। ম্যাক্স গ্যারসনের থেরাপি যে ভুয়া, মানে এই কফি এনামা যে ভুয়া, তার একটি বড় প্রমাণ হলো একটি ক্লিনিক্যাল ট্রায়াল, মানে একটি গবেষণায় যেখানে অগ্নাশয়ের ক্যান্সার মানে প্যানক্রিয়াটিক ক্যান্সার রোগীদের দুই ভাগে ভাগ করে এই গবেষণাটা করা হয়েছিল। এই গবেষণায় এক দলকে দেওয়া হয়েছিল আধুনিক কেমোথেরাপি এবং অন্য দলকে দেওয়া হয়েছিল এই ডক্টর গার্সনের কফি এনামা এবং ডায়েট সাপ্লিমেন্ট। ফলাফলে দেখা গেছে যারা আধুনিক কেমোথেরাপি নিয়েছিলেন তারা কফি এনামা নেওয়া রোগীর চেয়ে 3 গুণ বেশি সময় বেঁচেছিলেন। মানে যারা কেমোথেরাপি নিয়েছিলেন ক্যান্সার রোগী, তারা যারা কফি এনামা নিয়েছিলেন, কফি এনামা নেওয়া রোগীর থেকে কেমোথেরাপি নেওয়া রোগীরা 3 গুণ বেশি সময় বেঁচেছিলেন। এই ট্রায়াল প্রমাণ করে যে কফি এনামা ক্যান্সারের বিরুদ্ধে সম্পূর্ণ ব্যর্থ। চিকিৎসার যে ইনফ্লুয়েন্সাররা কফি এনামা যারা নিতে বলে, তারা মূলত সবচেয়ে বেশি যে কথাটা বলে যে কফি এনামা শরীরকে ডিটক্সিফিকেশন করে। কিন্তু সহজ কথায় বলতে গেলে যে ডিটক্সিফিকেশন হলো শরীরের থেকে ক্ষতিকর বা বিষাক্ত বর্জ্য পদার্থ বের করে দেওয়া। কিন্তু আসল কথা হলো যে ইন্টারনেটের ইনফ্লুয়েন্সাররা যেভাবে ডিটক্সের কথা বলে, বিজ্ঞান কিন্তু সেভাবে বলে না। বিজ্ঞানের ভাষায় ডিটক্স হলো মূলত 2 প্রকার। এক প্রকার ডিটক্স হলো প্রাকৃতিক ডিটক্সিফিকেশন, মানে আমরা যে বেঁচে আছি, আমাদের এই বেঁচে থাকার জন্য আলাদা কোনো জুস, কফি, এনেমা বা ডিটক্স ওয়াটার খাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ মানে সৃষ্টিকর্তা আমাদের শরীরে একটি অটোমেটিক ডিটক্স মেশিন বিল্ট ইন বা স্থায়ীভাবে দিয়ে রেখেছেন। মানে ডিটক্সিফিকেশনের যে প্রধান 2টা অঙ্গ আমাদের শরীরে কাজ করে, তার একটা হলো লিভার এবং অন্যটা হলো কিডনি। লিভার এই আমাদের শরীরের প্রধান কেমিক্যাল ল্যাবরেটরি। আমরা যা খাই বা আমরা যে নিঃশ্বাস নিই তার মধ্যে যে ক্ষতিকর উপাদানগুলো থাকে, লিভার এগুলোকে ভেঙে ফেলে, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে একদম ক্ষুদ্র কণাতে পরিণত করে এবং নিষ্ক্রিয় করে ফেলে। এবং কিডনি কি করে, লিভার যেসব বর্জ্য পদার্থ আলাদা করে দেয়, নিষ্ক্রিয় করে দেয়, কিডনি সেগুলো রক্ত থেকে ছেঁকে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। আরো অন্যান্য যে আপনার ডিটক্সিফিকেশনের জন্য যে অঙ্গগুলা কাজ করে, যেমন আমাদের ফুসফুস, আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, কার্বন ডাই অক্সাইড আমরা ত্যাগ করি, অক্সিজেন নেই। তারপর আমাদের ত্বকের যে ঘামের মাধ্যমে কিছু বের হয় এবং আমাদের মল ত্যাগের মাধ্যমে কিছু বের হয়। এইভাবে প্রতিনিয়ত আমরা শরীরকে প্রাকৃতিকভাবে ডিটক্সিফিকেশন করি বা আমাদের শরীর প্রাকৃতিকভাবে ডিটক্সিফিকেশন করে। মেডিকেলের ভাষায় ডিটক্সিফিকেশন হলো যে শরীরের ভিতর যদি কোনো পয়জন ঢুকে বা কেউ যদি কোনো কেমিক্যাল জাতীয় কিছু খেয়ে ফেলে, অনেকে হয়তো আপনার সুইসাইড অ্যাটেম্প করার জন্য কোনো পয়জন খেয়ে ফেলে, এই পয়জনটাকে বের করার জন্য যে ওয়াশ করা হয় এটাকে বলা হয় ডিটক্সিফিকেশন। আবার অনেকে আপনার মেডিসিন খাওয়ার ক্ষেত্রে ওভারডোজ খেয়ে ফেলে, মানে একটা মেডিসিন খাওয়ার কথা সেখানে ওভারডোজ মেডিসিন খেয়ে ফেলছে। এখন এই যে ওভারডোজ মেডিসিন, এটাকে বের করার জন্য যে অ্যান্টিডট দেওয়া হয়, এটা একটা ডিটক্সিফিকেশন। সুতরাং ডিটক্সিফিকেশনের এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এখন বিজ্ঞাপন যারা ইনফ্লুয়েন্সার আছে তারা বিভিন্ন ধরনের ওয়াটার আপনাকে দিচ্ছে। আপনি ফেসবুক, ইউটিউবে অনেক বিজ্ঞাপন পাবেন, ডিটক্স 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 ওয়াটার, ডিটক্স টি, ডিটক্স, সম্পূর্ণ কিছুই কিন্তু বিজ্ঞাপনের জন্য এবং বিক্রির জন্য। সায়েন্স কিন্তু এটা কখনোই প্রমাণ করতে পারেনি এই ওয়াটার টু ওয়াটার আপনার শরীরকে ডিটক্স করতে পারে। এটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু থেকেও নির্দেশনা দেওয়া আছে যে এইসব ওয়াটার কিন্তু আপনার শরীরকে ডিটক্সিফাই করতে পারবে না। সুতরাং আপনি এই কফি, খাওয়ার কফি আপনি মলদার দিয়ে ঢুকাবেন, মানে যে কফি খাওয়ার কথা সেই কফি আপনি পেছন দিয়ে ঢুকাচ্ছেন, এটা কোন যুক্তিতে কোনো সুস্থ মানুষ করতে পারে? এটা আসলে বোধগম্য নয়। অথচ এই সিস্টেমের বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই এবং কোনো প্রমাণ নেই এবং কোনো অনুমোদন নেই। সুতরাং আশা করবো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই কফি এনামাটা আসলে সুস্থ কোনো চিন্তাধারা নয়, সুস্থ কোনো চিকিৎসা পদ্ধতি নয়, এটা একটা অপচিকিৎসা পদ্ধতি। আশা করছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই কফি এনামা আপনার জন্য কতটা ক্ষতিকর হতে পারে। আমি জানি অনেকে আমার সাথে দ্বিমত করতে পারবেন, কিন্তু দ্বিমত করে কোনো লাভ নেই। আপনারা আপনাদের নিজেদের ক্ষতি করছেন।
একটা গোড়ামি থেকে যদি বের হতে না পারেন, তাহলে আপনারা নিজেরা ক্ষতি করছেন এবং নিজেদের ক্ষতি করতে করতে একদম নিঃশেষ করে ফেলবেন। তখন আর কামব্যাক করার কোনো উপায় থাকবে না। সুতরাং আশা করছি আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং এইসব বিপজ্জনক চিন্তাধারা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন এবং সুস্থ এবং সুন্দর একটা জীবন আপনি পরিচালনা করতে পারবেন। আশা করছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।